ওকে, তো এখানে প্রথমে যেটা আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে মডার্ন সেল থিওরিতে কি কি ফিচার্স আছে। একটা হচ্ছে সেল ইজ দ্য ফান্ডামেন্টাল ইউনিট অফ স্ট্রাকচার এন্ড ফাংশন ইন অল লিভিং অর্গানিজম, এটা অলরেডি ডিসকাসড। নেক্সট হচ্ছে নিউ সেলস অ্যারাইজ ফ্রম প্রি এক্সিস্টিং সেলস থ্রু ডিভিশন, and all new cells contain same amount and degree of genetic information. Genetic information মানে DNA বা RNA as contained in the parent cell, মানে পেরেন্টে যত অ্যামাউন্ট ডিএনএ আরএনএ ছিল সেই সেম অ্যামাউন্ট ডিএনএ আরএনএ is passed on to the next generation. নেক্সট কি বলছে, এনার্জি ফ্লো অকার উইদিন সেলস, মানে কেমিক্যাল রিঅ্যাকশনস যাই হোক সেটা সেই এনার্জিটা অলওয়েজ কনজার্ভ থাকে, সেটা ওয়ান সেল টু আনাদার সেটা ফ্লো করে, ইট ইজ নেভার লস্ট। And next point হচ্ছে cells contain hereditary information which is passed from cell to cell during their replication বলো বা তাদের continuity of generation বলো, সেই সময় কি হয় hereditary informationটা, for example DNA, সেটা পাস হয় from one generation to another. নেক্সট কি পয়েন্ট আছে মডার্ন সেল থিওরিতে, মডার্ন সেল থিওরি ইজ জাস্ট আ মডিফিকেশন, মানে অলরেডি পুরনো থিওরিতে মানে সোয়ান আর স্কেডেন যা বলে গেছিল তার উপরে বাড়তি কিছু এক্সট্রা কিছু ইনফরমেশন অ্যাড করা হয়েছে, জাস্ট আ ফিউ অ্যাডিশন। সেই অ্যাডিশনাল পয়েন্টস গুলো আমরা জাস্ট ডিসকাস করছি। All known living things are made up of one or more cells. It is true যখন আমরা মাল্টিসেলুলার অর্গানিজমসদের ক্ষেত্রে কথা বলছি। ইউনিসেলুলারদের ক্ষেত্রে কিন্তু একটাই সেল, ওরা মানে ইউনিসেলুলার মানে সিঙ্গেল সেল। নেক্সট হচ্ছে সাম অর্গানিজমস আর মেড আপ অফ অনলি ওয়ান সেল, যেটা জাস্ট বললাম সেটা হচ্ছে ইউনিসেলুলার অর্গানিজম। অল লাইফ বিগিনস অ্যাজ আ সিঙ্গেল সেল, একটা সিঙ্গেল সেল হিসেবে প্রত্যেকের জন্ম হয় এবং ফাইনালি সেটা মাল্টিসেলুলারের ক্ষেত্রে কি হয়, সেটা প্রলিফারেট করে, গ্রো করতে থাকে, গ্রো করে আস্তে আস্তে সেটা একটা মাস তৈরি করে এবং ফাইনালি সেই সেল থেকে টিস্যু, টিস্যু থেকে অর্গান, অর্গান থেকে অর্গান সিস্টেম। এখানে আদার্স আর মাল্টিসেলুলার কম্পোজড অফ নাম্বার অফ সেলস বলে দিয়েছে। নেক্সট হচ্ছে the activity of an organism depends on the total activity of independent cells. ওকে, এখানে এটার কথা, এই কথাটার মানেটা হচ্ছে যে প্রত্যেকটা সেলের তো নিজস্ব স্পেসিফিক ফাংশন রয়েছে। এবার সেইখানে যদি একটা নিউরল, ধরো একটা নিউরন সেল, সেখানে ব্রেন সেলে যদি কোনো একটা ড্যামেজ হয়, will the whole body will it be able to function properly? না, কখনোই না। কারণ কি প্রত্যেকটা each and every cell is important, তাদের ফাংশনালিটি মেনটেন করাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট এবং সেই কারণেই বলছে যে অ্যাক্টিভিটি অফ অ্যান অর্গানিজম ডিপেন্ডস অন দ্য টোটাল অ্যাক্টিভিটি, মানে নিউরন সেলস, লিভার সেলস, হার্ট সেলস, প্রত্যেকটা ধরনের সেলের ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিটির উপরে ডিপেন্ড করে দ্য টোটাল অ্যাক্টিভিটি অফ দ্য অর্গানিজম। এবং লাস্টের যে পয়েন্টটা সেটা বলছে যে ডিপেন্ডিং আপন স্পেসিফিক রিকোয়ারমেন্ট the cells get modified, that is elongated in nerve and nerve cells, loss of nucleus in RBCs or cytoplasm in outer skin cells. আচ্ছা, বলছে যে যেরকম কন্ডিশন, মানে ধরো এখন আমার দরকার নেই, মানে এই সেলটার ইনঅ্যাক্টিভিটি হলেও আমার চলে, তাহলে কি মানে সেল ওয়ার্ক করছে, মানে কি সেলের একটা এনার্জি দরকার হচ্ছে, সে এনার্জি স্পেন্ড করছে কাজটা করার জন্য। এবার ধরো যেখানে আমার দরকার নেই, যে এখন আমি চাই না যে আমার এই কাজটা হোক, আমি বন্ধ রাখতে চাই কোনো একটা পার্টিকুলার কাজ, তুমি কি সেটার উপর এনার্জি আর ওয়েস্ট করতে চাইবে? তুমি সেটাকে বন্ধ করে রাখবে। দ্যাট ইজ হোয়াট ইজ গিভেন ইন দ্য 10th পয়েন্ট, যে ডিপেন্ডিং অন দ্য স্পেসিফিক রিকোয়ারমেন্ট অফ দ্য সেলস, আর সেইটা ডিপেন্ডেন্ট হয় অন দ্য আউটার এনভায়রনমেন্ট, আমার চাহিদা মানে বাইরের চাহিদার উপরে ডিপেন্ড করছে যে সেলটা কিভাবে অ্যাক্ট করবে। ঠিক আছে, নেক্সট এবারে আমরা একটা টপিকটা স্লাইটলি একটু অন্য জায়গায়, মানে সেল থিওরি পার্টটা আমাদের হয়ে গেছে, এবার আমরা সেলের ডিটেলসে যাব, এক এক করে প্রত্যেকটা পয়েন্টস নিয়ে ডিসকাস করব। যেমন কি নাম্বার অফ সেলস, সাম অর্গানিজমস আর ইউনিসেলুলার, ইউনিসেলুলারের অর্গানিজমের এক্সাম্পল কি কি, ব্যাকটেরিয়া, ইস্ট, ক্লামাইডোমোনাস, ওই যে একটু আগে আমি ব্লু গ্রিন অ্যালগির এক্সাম্পল, মানে ব্লু গ্রিন অ্যালগি মেনশন করছিলাম, ব্লু গ্রিন অ্যালগির একটা এক্সাম্পল হচ্ছে ক্লামাইডোমোনাস। তারপর ডাই অ্যাটমস আছে, তারপর হচ্ছে কসমেডিয়াম হচ্ছে আরেক ধরনের অর্গানিজম, এরা সবাই হচ্ছে ইউনিসেলুলার। কসমেডিয়াম নাম
রাখলেও চলবে, ব্যাকটেরিয়া, ইস্ট, ক্ল্যামাইডোমোনাস, ডায়াটমস এগুলো মনে রাখবে। whereas most of the organisms such as plants and animals are multicellular, এটা নতুন করে কিছু বলার নেই। হিউম্যান বডিতে প্রায় 1 trillion cells আছে, so you can imagine how many cells we have, মানে it is not মানে এটা কাউন্টেবলই নয়। In case of unicellular forms, single cell is capable of independent existence and to perform all the essential functions of life, মানে এদের ক্ষেত্রে সিঙ্গেল সেলটাই হচ্ছে গিয়ে সবকিছু, মানে এরা পুরো এদের বডি মানে একটা সেলই পুরো সব সব ফাংশন পারফর্ম করতে পারে। সিঙ্গেল সেল, ইউনিসেলুলার আর মাল্টিসেলুলার অর্গানিজমের মধ্যে ডিফারেন্সটা, বেসিক ডিফারেন্সটা এটাই যে ইউনিসেলুলারে যে সিঙ্গেল সেলটা রয়েছে ইট ইজ কেপেবল অফ ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স এন্ড সব রকম ফাংশন পারফর্ম করতে পারে। মাল্টিসেলুলার অর্গানিজমের ক্ষেত্রে কি হয়, সেলস প্রচুর ধরনের সেলস রয়েছে, তারা সবাই নিজেদের মধ্যে একটা ডিভিশন অফ লেবার করে নিয়েছে। আমি আগের ক্লাসে বলেছিলাম যে ডিভিশন অফ লেবার, যখন একটা কাজকে, একটা বড় কাজকে সবার মধ্যে ভাগ করে নেওয়া হয়, একটা টিম ওয়ার্ক করা হয়, তখন কাজটা অনেক তাড়াতাড়ি এবং অনেক ভালোভাবে হয়, অনেক বেশি ইজিলি হয়। তো মাল্টিসেলুলার অর্গানিজমের ক্ষেত্রে সেই ডিভিশন অফ লেবার জিনিসটা দেখা যায়, কিন্তু ইউনিসেলুলার অর্গানিজমস এর ক্ষেত্রে সেটা দেখা যায় না। এটা একটা এক্সাম্পল, ইন গ্রিন অ্যালগা প্যান্ডোরিনা the synobium is having a fixed number of cells. সাইনোবিয়াম হচ্ছে গিয়ে এই প্যান্ডোরিনা মানে অ্যালগির একটা আউটার কোটিং থাকে, সেই সাইনোবিয়ামের মধ্যে ফিক্স নাম্বার অফ সেলস রয়েছে, মানে একটা কোটিং রয়েছে, সেই কোটিং এ একটা ফিক্স নাম্বার অফ সেলস রয়েছে এবং তারা দে টুগেদার অ্যাক্ট অ্যাজ আ কলোনি, মানে এইরকম ভাবে জোড়া লেগে লেগে টোটাল একটা চেইন মতো বানায়, সেটাকে কলোনি বলা হয়। কলোনিজ লাইক বলবক্স, নস্টক, এগুলো সব, এই বলবক্স, নস্টক এগুলো সবই অ্যালগিড টাইপ, অ্যালগিড টাইপ। আচ্ছা, এখানে আমাদের যে টাইপস অফ ইউনিসেলুলার অর্গানিজম রয়েছে, ব্যাকটেরিয়া, ইস্ট, ক্ল্যামাইডোমোনাস, ডাইয়েটমস, এগুলো ছাড়াও অ্যালগিও হতে পারে, কিছু কিছু ইউনিসেলুলার ফাঙ্গিও দেখা যায়, বাট মোস্টলি ফাঙ্গি আর এই মাল্টিসেলুলারের আন্ডারেই পড়ে, ঠিক আছে। এই যে কলোনিজ গুলো, এই যে আমি একটু আগে বলছিলাম যে এই যে এরকম একটা এই পরপর লেগে রয়েছে, এরা না একটা প্রোটেক্টিভ কভারিং দিয়ে ঘেরা, সেই প্রোটেক্টিভ কভারিংটাকে বলছে মিউসিলিজিনাস শীট, একটা স্লাইমি লেয়ার দিয়ে পুরো মানে এমবেডেড, মানে ধরে নাও একটা খোলসের মধ্যে সেলস গুলো পরপর সাজানো রয়েছে, টুগেদার দে আর ফর্মিং কলোনিজ। নেক্সট বলছে যে a multicellular organism is made up of many cells, এটা আমি অলরেডি বললাম, and different cells have specialized function. Cells are grouped into tissues, এখানে আর কিছু নতুন বলার নেই, আমি অলরেডি এই চারটা আগের দিন অনেকবার বলেছি যে সেল থেকে টিস্যু, টিস্যু থেকে অর্গান, অর্গান থেকে অর্গান সিস্টেম, এন্ড ফাইনালি একটা হোল অর্গানিজম তৈরি হয়। এখানে কিছু ছবি দেওয়া রয়েছে, সেই ছবিতে বেসিক্যালি ডিফারেন্ট টাইপস অফ, যে একটু আগে আমরা অর্গানিজম গুলো পড়ছিলাম যে কি কি টাইপ হতে পারে, ক্ল্যামাইডোমোনাস যেমন একটা, তারপর ইকোলাই একটা ব্যাকটেরিয়াম, ক্লোরেলা একটা অ্যালগি, কসমেডিয়াম একটু আগে বলছিলাম, প্যারামেশিয়া একটা প্রোটোজোয়া, পেরিস্ট্রাম, কত ধরনের ইউনিসেলুলার অর্গানিজম হয় সেটা দেখানো হয়েছে। নেক্সট বলছে সাইজ অফ দ্য সেল। আচ্ছা, সাইজ অফ দ্য সেল 0.2 মাইক্রোমিটার থেকে 20 মাইক্রোমিটার হচ্ছে তোমার ব্যাকটেরিয়া, ইউজুয়ালি এরকম রেঞ্জে পাওয়া যায়। এন্ড স্মলেস্ট সেল যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে তাহলে তুমি বলবে মাইকোপ্লাজমা, এখনো অবধি মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম ইজ দ্য স্মলেস্ট সেল ফাউন্ড ইন আর্থ, 0.1 মাইক্রোমিটার, মানে এভারেজ যা আমরা ধরি সেল সাইজ অফ আ ব্যাকটেরিয়া তার চেয়েও এটা ছোট। আর ব্যাকটেরিয়া তো ইউনিসেলুলার এন্ড ইট ইজ অলমোস্ট 10 টাইমস স্মলার দ্যান অ্যানিমাল সেলস। এন্ড ইকোলাই যেটা বলছিলাম, মানে এটা একটু স্পেলিংটা ঠিক করে নেবে, এসচেরিশিয়া হবে, এটা অ্যানোটেশনস থাকবে, সুতরাং কোনো অসুবিধে নেই। এসচেরিশিয়া কোলাই হচ্ছে একটা রড শেপড ব্যাকটেরিয়া যেটা 1 to 2 মাইক্রন লং। প্রোটোজোয়া, অ্যামিবা, প্রোটিয়াস একটা এক্সাম্পল, তাছাড়াও আরো এক্সাম্পল আছে, একটু আগে বললাম প্যারামিশিয়াম ইজ অলসো অ্যান এক্সাম্পল অফ প্রোটোজোয়া।
তার হচ্ছে গিয়ে লেন্থ 220 to 760 মাইক্রোমিটার। তোমাকে এখান থেকে যেটা বেসিক জিনিস জানতে হবে, কে কার থেকে ছোট কে কার থেকে বড়। তো এখনো অব্দি ইকোলাই যেটা ব্যাকটেরিয়া সেটা সবচেয়ে ছোট, তারপরে আমরা পড়ছি প্রোটোজোয়া যেটা ব্যাকটেরিয়ার থেকে অন্তত বড়। প্লান্ট সেলস আর লার্জার দ্যান অ্যানিমাল সেল। অ্যানিমাল সেল তো ব্যাকটেরিয়া সেলস যদি 0.2 বা 1 to 2 মাইক্রন যদি হয়, তাহলে অ্যানিমাল সেল 10 টাইমস 10 মাইক্রোমিটার এরকম সেল, মানে সেল সাইজ 10 to 20 ইভেন ওই রেঞ্জ, মানে 10 to 20 মাইক্রোমিটার রেঞ্জে তুমি অ্যানিমাল সেল পেয়ে যাবে। লিখে রাখছি এখানে। Plant cells are even larger than animal cell, and generally animal cell range আচ্ছা এখানে লেখাই রয়েছে 10 to 30 মাইক্রোমিটার and plant cell 10 to 100 মাইক্রোমিটার। আর এক্সেপশন হচ্ছে অস্ট্রিচ এগ সেল, মনে রাখতে হবে 75 মিলিমিটার লং। তো স্মলেস্ট সেলের নাম দিয়ে দিয়েছে পিপিএলও। পলি পিপিএলওর ফুল ফর্ম হচ্ছে পলিমরফো নিউক্লিয়ার অর্গানিজমস। তো প্লিউরোনিমোনিয়া, polymorphona, sorry, pleuropneumonia like organisms. পিপিএলওর ফুল ফর্ম হচ্ছে প্লিউরোনিমোনিয়া লাইক অর্গানিজমস। আচ্ছা, এখানে স্মলেস্ট সেল পিপিএলও বলেছে এবং লার্জেস্ট সেল যেটা এক্সেপশনাল সেটা 75 মিলিমিটার লং, সেটা অস্ট্রিচ এগ সেল। অ্যাসিটাবুলারিয়া হচ্ছে আরেক ধরনের ইউনিসেলুলার গ্রিন অ্যালগি, যেটার এগুলো সব এক্সেপশন, সুতরাং এগুলো মনে রাখতে হবে, এক্সেপশন গুলো কিন্তু মনে রাখতেই হবে। এখানে যেমন স্মলেস্ট সেল পিপিএলও মনে রাখবে, সেরকম লার্জেস্ট সেল সেটা হচ্ছে অস্ট্রিচ এগ সেল, সেটাও মনে রাখতে হবে। অ্যাসিটাবুলারিয়া আবার একটা ইউনিসেলুলার গ্রিন অ্যালগা, তার লেন্থ দেখো 10 সেন্টিমিটার। বাস্ট ফাইবার যেটাকে ফ্লোয়েম ফাইবারও বলা হয়, প্লান্টে পাওয়া যায়, সেটা 50 to 55 সেন্টিমিটার লং। And জিরাফের নার্ভ সেল দেখো ক্যান রিচ অ্যাবাউট 2 মিটার্স। এটার সাথে আরেকটা অ্যাড করা যেতে পারে, সেটা হচ্ছে কি স্কুইড বা কি বলে স্কুইডের সায়েন্টিফিক নেম আমার এক্স্যাক্টলি এখন মনে পড়ছে না। স্কুইডের নার্ভ সেলসও প্রচন্ড লম্বা, বেশ লম্বা, মানে স্কুইডের নার্ভস নিয়ে প্রচুর কাজ করা হয়। এন্ড সেল ভলিউম হচ্ছে নেক্সট, মানে সেল সাইজের পর এবার সেল ভলিউমে যাব। সেল ভলিউমে কি আছে? ভলিউম অফ a cell is fairly constant for a particular cell type and is independent of the size of the organism. ঠিক আছে? The difference in the total mass of the organ or organism depends on the number, not on the volume of the. Volume এর উপরে কিন্তু ডিপেন্ড করে না, সেলুলার মাস ডিপেন্ড করে নাম্বার অফ সেলস এর উপরে। ঠিক আছে? ভলিউম কতটা সেটার উপরে ডিপেন্ডেন্ট নয়, সেটা মোটামুটি কম বেশি কনস্ট্যান্ট। কেন কনস্ট্যান্ট? কেন কি ভলিউম কিভাবে চেঞ্জ হবে? তোমার সেলের যে কম্পোনেন্টস গুলো সেগুলো তো ফিক্সড, শুধু ডিফারেন্সটা কোথায় হবে? ডিফারেন্স তখন হবে যখন ইউ হ্যাভ আ লার্জ নাম্বার অফ সেলস, আর যেখানে কম নাম্বার অফ সেলস রয়েছে শুধু সেইখানেই আমাদের ডিফারেন্সটা চোখে ধরা পড়ে। এবার বলছে যে which cell type is larger। তো প্লান্ট সেল আমি আগে স্লাইডেই বললাম যে প্লান্ট সেল ইজ দ্য লার্জেস্ট, সো প্লান্ট সেল কামস ফার্স্ট, তার থেকে ছোট অ্যানিমাল সেল এন্ড তার থেকে ছোট ব্যাকটেরিয়া। সেল সাইজকে অ্যাকর্ডিংলি ভাগ করা হয়েছে। তুমি যদি দেখো যে অ্যাটমস এর তুলনায় অ্যাটম আর ব্লু ওয়েল যদি দেখো, তাহলে সেল সাইজের কিরকম তুলনা হয় দেখো। এইটা হচ্ছে ন্যানোমিটার রেঞ্জে। ন্যানোমিটার মানে 10 to the power -9, তারপরে হচ্ছে 0.1 ন্যানোমিটার, দেন হচ্ছে 1 ন্যানোমিটার যেটা অ্যামাইনো অ্যাসিডের লেন্থ, দেন 10 ন্যানোমিটার যখন অ্যামাইনো অ্যাসিড একসাথে যখন তৈরি করলো, চেইন তৈরি করলো, তখন প্রোটিন তৈরি হলো, তখন সেটা 10 ন্যানোমিটার হলো, হার্ডলি 10টা
অ্যামাইনো অ্যাসিডকে ধরে বানানো হয়েছে। দেন হচ্ছে আসছে 100 ন্যানোমিটার which is the size of a virus, 1 micrometer হচ্ছে ক্লোরোপ্লাস্ট, 10 micrometer most bacteria, within ওই 10 to 30 micrometer আমরা পড়েছি, তো most bacteria comes under this, and then তারপরে 100 micrometer এ plant animal cells, human egg, 1 millimeter এ হচ্ছে frog egg, 1 centimeter ant। এবার আমরা আস্তে আস্তে চোখে দেখতে পাচ্ছি যেগুলো সেগুলো বলছে, মাউস দেখতে পাচ্ছি 0.1 মিটার, 1 মিটার হচ্ছে গিয়ে হিউম্যান, অ্যান্ড একটা মানে ব্লু ওয়েলের সাইজ প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি, 10 to 1 কিলোমিটার ইজ দ্য রেঞ্জ। এখানে জানার মানে এখান থেকে মনে রাখার জিনিস হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া, হিউম্যান এগ, হিউম্যান, দ্যাটস ইট। অ্যান্ড আরেকটা জিনিস যেটা মনে রাখতে হবে, একটু খেয়াল করে দেখো, এখানে লেখা রয়েছে যে অ্যাটমস, অ্যামাইনো অ্যাসিডস, ভাইরাসেস, এগুলো ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখে, অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়া ইলেকট্রন মাইক্রোস্কোপে না দেখলেও চলে, কিন্তু ভাইরাস, প্রোটিনস, অ্যামাইনো অ্যাসিড, অ্যাটমস যেগুলো আরো ছোট, সেখানে হাই রেজলিউশন মাইক্রোস্কোপির দরকার হয়। তো ইলেকট্রন মাইক্রোস্কোপ জাস্ট হাই রেজলিউশন মাইক্রোস্কোপ, আর কিছুই না। হাই রেজলিউশন মানে আমি বোধহয় একবার বলেছিলাম, ডিসকাস করেছিলাম আগের ক্লাসেও, যে দুটো পাশাপাশি পয়েন্টকে কত ফাইনলি ও ডিটেক্ট করতে পারছে, সেটা হচ্ছে গিয়ে রেজলিউশন। এবার রেজলিউশনটা ইলেকট্রন মাইক্রোস্কোপের নর্মাল মাইক্রো অপটিক্যাল মাইক্রোস্কোপ, যেটা আমরা নর্মালি ল্যাবে ট্যাবে দেখে থাকি বা তোমাদের স্কুলে টুলেও হয়তো আছে, সেগুলোর তুলনায় 100,000 টাইমস মোর ম্যাগনিফিকেশন পাওয়ার, যার ফলে রেজলিউশন খুব হাই। সুতরাং এত ছোট মানে ন্যানোমিটার রেঞ্জেও দেখতে পারে। আমরা মাইক্রোস্কোপ কেন বলি, বিকজ মাইক্রোমিটার রেঞ্জে দেখতে পারে, বাট ন্যানোমিটার রেঞ্জে দেখতে পাচ্ছি ইলেকট্রন মাইক্রোস্কোপ। সো দে আর দ্যাট মাচ সফিস্টিকেটেড and that much they have the resolution power. এখান থেকে আচ্ছা, why cells are so small? If the cells grow beyond a certain limit, enough material will not be able to cross the membrane to accommodate within the increased cellular volume. তো বলছে যে, জিজ্ঞেস করছে যে সেল কেন সেল কম্প্যাক্ট বা সেলের সাইজ কেন ছোট। তো বলতে চাইছে যে যদি সেল গ্রোথ মোর দ্যান দেয়ার মানে যা হওয়া উচিত তার থেকে যদি বেশি হয়ে যায়, তাহলে কি হবে? যে কোনো, তুমি ভেবে দেখো, যে কোনো বড় জিনিসের কি হয়, লিমিটেশনস অনেক, মানে তার চাহিদা অনেক বেশি হয়। তো সেলের যদি লিমিট বাড়তে থাকে, তাহলে ওর বেশি নিউট্রিশন লাগবে, বেশি খাবার চাইবে, বেশি এনার্জি লাগবে, সেইটা হতে দেওয়া যাবে না। সেল বা নেচার অলওয়েজ ট্রাইস টু conserve energy. If the cells grow beyond a certain limit, there will be not enough material to cross the membrane to accommodate within the increased cellular volume. The reason cells can grow only to a certain size has to do with their surface area to volume ratio. Cell surface area to volume ratio হচ্ছে the main কারণ why that the cells are small. এখানে কি surface area of the cell is the area which is outside the cell called the plasma membrane. মানে সেলের বাইরে যে মেমব্রেনটা রয়েছে সেটাকে আমরা জানি প্লাজমা মেমব্রেন হিসেবে। the volume মানে ওই প্লাজমা মেমব্রেনের বাউন্ডারির ভেতরে যেটা রয়েছে সেটাকে বলা হয় সেলের ভলিউম। the ratio, তাহলে রেশিওটা কি হতে হবে আমাকে? সারফেস এরিয়া ডিভাইডেড বাই ভলিউম। তো if the surface area to volume ratio is small, যদি স্মল হয় তার মানে কি সেলটা অনেক বড়। when this happens, the cells must divide into, যেই সেল বড় হয়ে যায় সাইজে, তখন সারফেস এরিয়া টু ভলিউম রেশিওটাকে বড় করতে হবে। তো তখন কি করে, সেল ডিভিশন শুরু হতে থাকে, এবং এমন একটা পজিশন বা এমন একটা লেভেল, এমন একটা থ্রেশহোল্ড লিমিট অবধি সেলটা গিয়ে ডিভাইড করা বন্ধ করে দেয়, যখন এই সারফেস এরিয়া টু ভলিউম রেশিওটা একটা ইকুইলিব্রিয়াম স্টেটে এসে গেছে। now when the surface area to volume ratio is okay, satisfactory, there is no need of cell division. If the ratio is big, the surface area is greater than the volume and the cell is small, and once the cell is small, there is no need of further division. ওর অপটিমাম জায়গায় পৌঁছে গেছে, যেখানে গিয়ে আর ওর কোনো মানে ডিমান্ডস বেশি নেই, এনার্জি বেশি খরচা হচ্ছে না,
এবং ওই যে এনাফ মেটেরিয়াল will not be able to cross the membrane, এই প্রবলেমটাও আর ওর হবে না। নেক্সট আসছে সেল শেপ। সেল নাম্বার হয়ে গেছে, সেল সাইজ হয়ে গেছে, সেল ভলিউম হয়ে গেছে, এবার সেল শেপ। এবার সেল শেপেরও প্রচুর ধরনের ভ্যারাইটি রয়েছে। কিরকম? কিছু সেলস আছে স্পেরিক্যাল, কেউ পলিগোনাল, কেউ ডিস্ক লাইক, কেউ কিউবয়েডাল, কেউ কলামনার, কেউ স্পিন্ডল লাইক, কেউ ফাইবার লাইক। সো দেয়ার আর সো মেনি ভ্যারাইটিস। একটা হচ্ছে গোল, আর একটা হচ্ছে পলিগোনাল, আর একটা হচ্ছে ডিস্ক লাইক। ডিস্ক লাইকের এক্সাম্পল হবে আরবিসি। আমি আগের দিন বলছিলাম আরবিসি। আরবিসির কিরকম জানো শেপটা? বাইকনকেভ। কিউবয়েডাল, কিউবয়েডাল যেমন এপিথেলিয়াল সেল, এপিথেলিয়াল সেলে কি হয়? কিউবয়েডাল সেলস হয়। কলামনারে, কলাম, এটা আমি কলামনার রাখলাম। কিউবয়েডালটা আর একটু ব্রড হবে, পাশাপাশি আটকে, বাট এরা মেইনলি এপিথেলিয়াল রিজিয়নেই থাকে। স্পিন্ডল লাইক হলে এরকম হবে, যেমন এই এক্সাম্পল হতে পারে মাসেল সেলস। ফাইবার লাইক যেমন ফ্লোয়েম, জাইলেম আমরা পড়েছি, ফ্লোয়েম ফাইবারস। Generally cells are spherical, but in multicellular forms due to pressure become polyhedral. In plants as cells of cell wall appear hexagonal or polygonal. তাহলে সেল জেনারেলি সেল স্ফেরিক্যাল হয়, কিছু কারণে হয়তো সেলের শেপ চেঞ্জ হয়ে পলিহেড্রাল হয়ে যায়, and plant cells mostly hexagonal বা polygonal হয়। Cells sometimes change shape because of function, যেমন অ্যামিবা, লিউকোসাইট। আচ্ছা, এই অ্যামিবা আর লিউকোসাইটের কাজটা মোটামুটি মানে এদের মোড অফ কি বলবো মাইগ্রেশন যেটাকে বলে, চলাফেরা, কাজ করা অনেকটা একই রকম। অ্যামিবা আমরা ছোটবেলায় পড়েছি যে অ্যামিবার সুডোফিট হয়, হয়তো সুডোফিটে কি হয়? সুডোফিট কেন বলা হয়? সুডো মানে কি? ফলস, ফলস ফিট। কি কাজ করে অ্যামিবার? ধরো এরকম একটা স্ট্রাকচার, যখন এখানে দেখে কোনো প্রে আছে তখন ও কি করবে? এরকম ভাবে এনগালফ করে নেবে প্রেটাকে, মানে ওর মেমব্রেন, মানে এই তো প্লাজমা মেমব্রেন, ও প্লাজমা মেমব্রেনটাকে চেঞ্জ করতে পারে, চেঞ্জ করে এনগালফ করে নিতে পারে প্রেটাকে। যেটা সামনে ওর খাবার রয়েছে তাকে যদি এনগালফ করতে হয় তাহলে ওকে এক্সটেনশন করতে হবে নিজের প্লাজমা মেমব্রেনে। ন্যাচারালি ওর ইনিশিয়ালি যা শেপ ছিল, অফকোর্স যখন ও চেঞ্জ হবে, এই যে ট্রানজিশনটা হলো, শেপ চেঞ্জও হলো। লিউকোসাইটসও কাইন্ড অফ সেরকমই করে, বাট লিউকোসাইট কি? লিউকোসাইট ইজ এ কাইন্ড অফ ইমিউন সেলস। আমি বলবো একটা এক্সাম্পল দেবো। ধরো বাইরে থেকে যে কোনো ফরেন অর্গানিজম এলো, ব্যাকটেরিয়া হোক, ভাইরাস হোক, আমাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্সে কিছু ইমিউন সেলস রয়েছে, তার মধ্যে লিউকোসাইট একটা। ধরো এবার সেই লিউকোসাইটের কাজটাও খানিকটা অ্যামিবার মতো। ওই কি করে? ও র্যান্ডমলি যেই দেখে বাইরে থেকে কেউ একজন এসছে, একে তো ভেতরে ঢুকতে দেওয়া যাবে না, সঙ্গে সঙ্গে হাত পা ছড়িয়ে এটাকে এনগালফ করে নেয়, এবং ফাইনালি এনগালফ করার পর যেটা করে সেটা হচ্ছে ডাইজেস্ট করে নেয়, ছোট্ট 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 টুকরো করে দেয়, সো দ্যাট আর ব্যাকটেরিয়া হোক বা ভাইরাস হোক সেটা ক্ষতি না করতে পারে। এটা আমি লিউকোসাইটস এর ক্ষেত্রে বলছি। অ্যামিবার ক্ষেত্রে এই মেকানিজমটা ইউজ করে নিজেদের ফুড অ্যাকোয়ার করবার জন্য। While animal cells tend to have irregular shapes, plant cells are typically rectangular or cube shaped. বলছে যে while animal cells tend to have irregular shapes, plant cells are typically rectangular or cube shaped. তো জাস্ট একটা জেনারেল ইনফরমেশন দিয়েছে। এখানে কিছু সেলসের এক্সাম্পল, সেল টাইপের এক্সাম্পল দেওয়া রয়েছে সেল শেপের, যেমন এখানে ক্লামাইডোমোনাস রয়েছে, প্যারামিশিয়াম রয়েছে, অ্যাসিটাবুলারি, এগুলো যেগুলো এক্সাম্পল আমরা অলরেডি আগে পড়ে এসেছি সেগুলোরই জাস্ট ছবি দিয়েছে। মাসেল সেলস আমি বললাম যে স্পিন্ডল শেপড হয়, দেখো স্পিন্ডল শেপড সেলস। এপিথেলিয়াল সেলস কলামনার হয়, দেখো। রেড ব্লাড সেলস ডিস্ক শেপড হয়। অ্যামিবার ছবি দেওয়া। নার্ভ সেলস অনেক বেশি লংগেটেড হয়, রাইট? এগুলো হচ্ছে এক্সাম্পল অফ ডিফারেন্ট শেপস অফ সেলস। এবার নেক্সট হচ্ছে টাইপস অফ সেলস। টাইপস অফ সেলস এ কি আছে? ডোহার্টি বলে একজন সায়েন্টিস্ট ক্লাসিফাই করেছিল প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক। আমি অলরেডি প্রো ইউক্যারিওটিক এর মানে বুঝিয়ে দিয়েছি। Cells which possess a primitive type of nucleus devoid of any nuclear membrane
মনে রাখতে হবে যেই সব নিউক্লিয়াসে কোনো নিউক্লিয়ার মেমব্রেন থাকে না তারা হচ্ছে প্রোক্যারিওটিক সেলস। অন দ্য আদার হ্যান্ড ইউক্যারিওটিক সেলস আর দোজ which possess a true well organized nucleus having typical chromosome and a nuclear membrane. নেক্সট বলছে ডজ এট অল ইউকে ডোহার্টি তো 1957 এ বলেছিল, 1967 এ ডজ বললো থার্ড টাইপ আর একটা মানে ইউক্যারিওটিক প্রোক্যারিওটিক ছাড়াও মেসোক্যারিওটিক বলে একটা টাইপ রয়েছে, যেটা ফলস মেসো মানে মিডিয়ান যেটা মাঝে, মেসো মানে মাঝের, বিটুইন প্রোক্যারিওটিক এন্ড ইউক্যারিওটিক সেলস। Prokaryotic cells হচ্ছে গিয়ে membrane bound organelles নেই, enfolding of plasma membrane called mesosomes take their function. এটা অতটা ইম্পর্টেন্ট নয়, এই ইনফরমেশনটা না থাকলেও চলবে। মেমব্রেন বাউন্ড নয় সেল অর্গানেল, সেটা ইম্পর্টেন্ট। নিউক্লিয়ার মেটেরিয়াল লাইজ ডিফিউজড, ওদের যেহেতু প্রপার কোনো কভারিং নেই নিউক্লিয়াসের বাইরে, তাই নিউক্লিয়ার মেটেরিয়ালটা বাইরে ঘোরাফেরা করে, মানে there is no confined space for the nuclear material to lie inside. তো and is also not associated with other proteins. এই হিস্টোন বলে দুম করে লিখে দিয়েছে, হিস্টোনটা পরে আসছি। হিস্টোনটা ইউক্যারিওটিক সেলস এর ক্ষেত্রে, হিউম্যানদের ক্ষেত্রে হিস্টোন প্রোটিন থাকে along with the ক্রোমোজোমের মধ্যে যে ডিএনএ রয়েছে তার সাথে হিস্টোন প্রোটিন আবার আলাদা করে থাকে, অ্যাক্সেসরি একটা বলতে পারো। কিন্তু এই প্রিমিটিভ অর্গানিজমস দের ক্ষেত্রে এই সব কোনো এক্সট্রা কোনো ব্যাপার স্যাপার নেই। Next হচ্ছে prokaryotic cells are generally smaller than eukaryotic cells. Obviously prokaryotic cells will be non primitive cells, তো naturally complexity কম এবং সাইজেও ছোট হবে। cells example কি ব্যাকটেরিয়া, আর্কি ব্যাকটেরিয়া বেসিক্যালি আর একটা টাইপ, ব্লু গ্রিন অ্যালগি, মাইকোপ্লাজমা, রিকেটশিয়া are included in this type. এখান থেকে বলার বিষয় আমার একটাই, সেটা হচ্ছে যে আর্কি ব্যাকটেরিয়া যেটা, সেই আর্কি ব্যাকটেরিয়াটা একটা স্পেশাল ক্যারেক্টার আছে। This kind of bacteria can resist high বা extreme environmental condition. মানেটা কি? হাই স্যালিনিটি, প্রচন্ড নোনতা জায়গায় প্রচন্ড গরম, হাই থার্মাল মানে থার্মাল জায়গা, তারপরে হচ্ছে গিয়ে তোমার প্রচন্ড ফ্রিজিং কোন জায়গা, মানে খুব এক্সট্রিম ক্লাইমেটিক কন্ডিশনে এরা সাস্টেন করতে পারে, সেটা হচ্ছে তোমার আর্কিওব্যাকটেরিয়া হচ্ছে সেই টাইপ অফ ব্যাকটেরিয়া। নেক্সট হচ্ছে ইউক্যারিওটিক সেলস। ইউক্যারিওটিক সেলস কি বলছে? সেম আগেরটা কি ছিল, কোনো ট্রু নিউক্লিয়াস বা সারাউন্ডেড বাই নিউক্লিয়ার মেমব্রেন ছিল না, এদের ক্ষেত্রে সেটা আছে। জেনেটিক মেটেরিয়াল কনসিস্ট অফ ডিএনএ কমপ্লেক্স উইথ হিস্টোন প্রোটিনস, আমি বললাম একটা অ্যাক্সেসরি প্রোটিন থাকে টু ফর্ম ওয়েল ডেভেলপড ক্রোম্যাটিন বা ক্রোমোজোম। এই বলে বিডস অন স্ট্রিং স্ট্রাকচার। এই যে লম্বা মতো লাইনটা, এটা আমাদের ডিএনএ, এন্ড এর উপরে যে গোল গোল বসে রয়েছে বিট, এরা হচ্ছে হিস্টোন। মাইক্রোস্কোপের আন্ডারে ডিএনএ ক্রোমোজোমকে এরকম অবস্থাতে দেখা যায়। নিউক্লিয়াস হ্যাজ, আবার নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওলাস বলে একটা স্ট্রাকচার, এক্সট্রা স্ট্রাকচার রয়েছে। তো এগুলো হচ্ছে কি প্রপার্টি বা ক্যারেক্টারিস্টিক অফ ইউক্যারিওটিক সেলস। There are different membrane bound organelles such as mitochondria, endoplasmic reticulum, Golgi body, plastid for their different functions. তোমরা অলরেডি এগুলো কিছু at least নামগুলো তো জানো, if not all the functions. This type of cells are in general larger and more organized than prokaryotic cells. তারপর বলছে যে most of the plants and animals fall under this category except blue green algae. blue green algae টা আবার পড়ে যাচ্ছে হচ্ছে ইউনিসেলুলারের পার্টে, ক্লামাইডোমোনাস বলছিলাম পড়লাম একটু আগে, সেটা কিন্তু ইউক্যারিওটিক এর আন্ডারে পড়ে। তো বাকি প্লান্টস এন্ড অ্যানিমাল সেলস ইউক্যারিওটিক এর আন্ডারে, এন্ড ব্লু গ্রিন অ্যালগি ইজ দ্য এক্সেপশন, সুতরাং মনে রাখতে হবে। নেক্সট আসছে আমাদের মেসোক্যারিওটিক সেলস। মেসোক্যারিওটিক সেলসটা কি বললাম, যে ইট হ্যাজ প্রপার্টি বা ক্যারেক্টারিস্টিক ইন বিটুইন প্রোক্যারিওটিক এন্ড ইউক্যারিওটিক অর্গানিজম। সেখানে কি জানার বিষয়, নিউক্লিয়াস ইজ লার্জার ইন সাইজ এন্ড হ্যাজ বিন নেমড মেসোক্যারিয়ন। ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, এন্ড মেসো মানে বললাম it has the in between character between prokaryotic and eukaryotic organisms. এই নামটাও কয়েন করেছিল ডজ in 1966.
This type of cells, which are intermediate between prokaryotic and eukaryotic cells, are called mesokaryotic cells. And in this type of cells, the mitotic spindle is not formed. Mitotic spindle টা কখন ফর্ম হয়? mitotic spindle টা ফর্ম হয় যখন সেল ডিভিশন দরকার হয়। সেল সাইকেল যখন আমরা পড়ব তখন আমরা একটা পার্টিকুলার ফেজ অফ সেল সাইকেল পড়ব, যেখানে আমরা দেখব যে সেলটা ফার্স্টে এরকম অবস্থায় রয়েছে, এই ধরো আমাদের নিউক্লিয়াস, এটা আরো লার্জ হয়ে যাবে এবং নিউক্লিয়াসটা স্প্লিট হয়ে যাবে মাঝখান থেকে এন্ড ফর্ম করবে দুটো সেল। এবার এই যে মাঝখান থেকে স্প্লিট হয়ে দুটো ডটার সেল হলো, এর মাঝে অনেকগুলো স্টেপ হয়। এটা তো সেল সাইকেলের মানে সেল ডিভিশনের একটা মানে বড় পার্ট, মানে আমি জাস্ট একটা অ্যারো দেখিয়ে দিলাম, বাট ইট ইজ নট দ্যাট ইজি। এই জায়গাটা, এই ঘটনাটা যেখানে সেল স্প্লিটিং মানে সেলের দুভাগ হচ্ছে, সেখানে না এই মাইটোটিক স্পিন্ডল বলে একটা অ্যাপারেটাস আছে, যেটা এইরকম একটা পজিশন থেকে সেলটাকে কাইন্ড অফ টেনে বার করে মানে দু টুকরো করার চেষ্টা করে। তো মাইটোটিক স্পিন্ডল ইজ ওয়ান সাচ অ্যাপারেটাস which helps in the cellular division. তো সেই ধরনের মাইটোটিক স্পিন্ডল আবার এই মেসোক্যারিওটিক সেলসে দেখা যায় না। এক্সাম্পল গুলো মনে রাখতে হবে, জিমনোডিনিয়াম এন্ড পেরিডিনিয়াম আর এক্সাম্পল অফ সাচ টাইপ। নেক্সট হচ্ছে আদার সেল টাইপস, যেমন ফর এক্সাম্পল ওই পিপিএলও, প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম, এটা একটা ব্যাকটেরিয়া, এটা একটা প্রোক্যারিওট, যেটা সাইজ হচ্ছে খুবই ছোট, 0.1 মাইক্রোমিটার থেকে 0.3 কি 0.5 মাইক্রোমিটার। The size of the cell may not be more than 1000 to 5000 times of that of a hydrogen atom. So just imagine. And next বলছে যে আরেকজন সায়েন্টিস্ট এই পিপিএলও কে একটা আলাদা গ্রুপ, মানে ব্যাকটেরিয়ার আবার অনেকগুলো ক্লাসিফিকেশন করা যায়, যেমন আমি আর্কি ব্যাকটেরিয়া একটা টাইপ বললাম, মাইকোপ্লাজমাটা বলে আরেকটা গ্রুপ সেপারেশন হলো, যার মধ্যে এই মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকামটা পড়ে। নভিকভ এন্ড হোলসম্যান এরা আবার আরো দুজন সায়েন্টিস্ট, তারা কি করলো আবার ব্যাকটেরিয়া মানে have excluded them from bacteria and consider them as the simplest prokaryotic cells. মানে যত টাইম গেছে, দেখো ও 1969 এ বলেছিল মাইকোপ্লাজমাটা বলে একটা গ্রুপ, আবার হোলসম্যান কি বললো 1970 তে, যে ব্যাকটেরিয়া পার্টি মানে ব্যাকটেরিয়া হিসেবে মাইকোপ্লাজমাকে রেখোই না, কিপ ইট অ্যাজ এ সেপারেট, অ্যাজ ইন পুরো সেপারেট একটা স্পিসিস রাখো। তো দ্যাট ইজ ওয়াই মাইকোপ্লাজমা ইজ লাইক দ্য সিম্পলেস্ট এন্ড স্মলেস্ট প্রোক্যারিওটিক সেল। এবার মাইকোপ্লাজমার একটু ডিটেলসে রয়েছে, এখানে দেখো অ্যাবসেন্স অফ সেল ওয়াল এন্ড মেসোজোমস। সেল ওয়াল তো ছিল না, সে তো জানা কথা, মেসোজোমসও নেই। সিলেক্টিভলি পারমিয়েবল প্লাজমা মেমব্রেন। সিলেক্টিভলি পারমিয়েবল মানে হচ্ছে ও সিলেক্ট করতে পারে কতটা বা কি কি মেটেরিয়াল ও ভেতরে আসতে দেবে এন্ড কি কি জিনিসও বাইরে যেতে দেবে, তাই জন্য কথাটা এসছে সিলেক্টিভলি পারমিয়েবল প্লাজমা। সেল ওয়াল নেই, বাট দে হ্যাভ আ সিলেক্টিভলি পারমিয়েবল প্লাজমা মেমব্রেন which has a thickness of 75 angstrom, composed of lipoprotein. Plasma membrane is composed of lipoprotein. Lipoprotein মানে কি? Lipid plus proteins. Lipid মানে fat, fatty acids and protein দিয়ে consisted হয় plasma membrane. Next বলছে the cytoplasm has ribosome and enzymes required for protein synthesis and ATP metabolism. সাইটোপ্লাজমে রাইবোসোম আছে, রাইবোসোম থাকলেই প্রোটিন সিনথেসিস সম্ভব। এনজাইম কিছু আছে যেটা ফার্দার মেটাবলিজমে হেল্প করে, এটিপি মেটাবলিজম। এইটা আমরা আস্তে আস্তে পড়বো, যখন বায়োমলিকিউলস চ্যাপ্টারটায় যাব তখন বুঝতে পারবো যে কার্বোহাইড্রেট মানে বায়োমাইক্রোমলিকিউলস বলতে আমরা যা যা বুঝি, কার্বোহাইড্রেটস, প্রোটিন, তারপরে নিউক্লিক অ্যাসিড, এদের একটা চেইন অফ রিঅ্যাকশন হয় যেখানে ফাইনালি আমরা কিছু মেটাবোলাইট পাই এন্ড দ্যাট মেটাবোলাইট ইজ ইউজড আপ ইন আওয়ার বডি। তো সেইটা সেই সাইটোপ্লাজমের মধ্যে রাইবোসোম এন্ড এনজাইম মানে পিপিএলও স্ট্রাকচারের মধ্যে ওইটুকুনি অর্গানিজম হলে কি হবে, ওর সেল ওয়াল এন্ড মেসোজোম শুধু নেই, কিন্তু ওর একটা সুন্দর প্লাজমা মেমব্রেন আছে,
সাইটোপ্লাজম আছে যার মধ্যে রাইবোসোম এন্ড এনজাইম যেগুলো খুবই রিকোয়ার্ড ফর দ্য সাস্টেনেন্স ফর দ্য মেইনটেনেন্স অফ দ্য লাইফ সেটা আছে। নিউক্লিয়াস অ্যাবসেন্ট আছে, ইনস্টেড দেয়ার অকার্স a double stranded DNA molecule or circular or fibrillar type। এই যে এখানে এরকম স্ট্রিং 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 করে ডিএনএ দেখতে পাচ্ছ, এই রকম ভাবে ওটা লুজলি ঘুরছে বিকজ দে ডু নট হ্যাভ দ্যাট মেমব্রেন বাউন্ড নিউক্লিয়ার মেমব্রেন এন্ড স্টাফ। তাই নিউক্লিয়াসটা না থাকলে কি হবে, জেনেটিক মেটেরিয়ালটা এরকম ভাবেই it roams around in the cell, inside the cell, and it does not need any host cell. It is independent, free living organism। তাহলে mycoplasma বা PPLO is free living unicellular organism, smallest unicellular organism। এখানে রেখা রয়েছে তোমার ডিফারেন্স দেওয়া রয়েছে বিটুইন প্রোক্যারিওটিক এন্ড ইউক্যারিওটিক সেলস। এগুলো আমার আর আলাদা করে কিছু বলার নেই, পিপিটিটা যখন তোমরা পাবে তখন তোমরা নিজেরাই এটা বুঝতে পারবে। এখনো অবধি যা যা পড়িয়েছি সেইগুলো ছাড়া আর এক্সট্রা করে কিছু বলা নেই। মেসোজোমসটা আমি স্কিপ করলাম। এখানে দেখো এনজাইমেটিক ফাংশনস আর ক্যারিড বাই ইনফোল্ডিংস অফ প্লাজমা মেমব্রেনস কল্ড মেসোজোমস। মানে সেলের মেমব্রেনে যদি এরকম কোনো ইনফোল্ডিংস থাকে, মানে কনসিডার লাইক দিস, এই আমার নিউক্লিয়াস, এই যে মেমব্রেন ইনফোল্ডিংস গুলো রয়েছে, এই ইনফোল্ডিংস মানে হচ্ছে কি এরকম ফিঙ্গার লাইক প্রজেকশনস ভেতরে যদি থাকে, মানে আমি এটা উল্টো করে আঁকলাম, রাদার ব্যাপারটাকে যদি এভাবে ইমাজিন করো, এইগুলোকে বলছে মেসোজোমস। এগুলো ইম্পর্টেন্ট টু অনেক ধরনের ফাংশনে, এগুলো ইম্পর্টেন্ট। এই এক্সটেনশনস গুলো থাকলে কি হয়, সারফেস এরিয়া ইনক্রিজ করে, তো এই নিউট্রিশন গ্যাস এক্সচেঞ্জ এগুলো বেটার হয়। দ্যাট ইজ ওয়াই মানে এগুলো বেশ ইম্পর্টেন্ট। এন্ড এগুলো দেখো ইউক্যারিওটিকে আছে কিন্তু প্রোক্যারিওটিকে কিন্তু নেই। মেসোজোম ইজ আ পার্ট অফ দ্য plasma membrane and is also a respiratory system if it was present in prokaryotic cell। যেটা আমাদের রেসপিরেশন কিন্তু রেসপিরেটরি প্রসেস পুরোটাই কিন্তু মাইটোকন্ড্রিয়াতে কমপ্লিট হয়। ঠিক আছে, আমি একটু ছোট করে এটা পড়িয়ে দিতে পারি। সেল কম্পার্টমেন্ট, প্রোক্যারিওটিকে কোনো কম্পার্টমেন্ট নেই, ইউক্যারিওটিকে ডিস্টিংক্ট কম্পার্টমেন্ট আছে। সেল ওয়াল অফকোর্স প্রোক্যারিওটিকে কিছু কিছু ক্ষেত্রে প্রেজেন্ট রয়েছে, যেমন পিপিএলও তে নেই কিন্তু অন্যান্য গুলোতে রয়েছে। তো ব্যাকটেরিয়া যেগুলো বলছিলাম অন্যান্য গুলো, সেগুলোতে অ্যামাইনো অ্যাসিড, মিউরামিক অ্যাসিড, এই ধরনের অ্যাসিড এন্ড সুগার কম্পোনেন্ট মিলিয়ে থাকে। And eukaryotic cells এ plant cell for example has cellulose, but animal cell এ কোনো cell wall নেই। প্লাজমা মেমব্রেনে কি আছে, কোর অফ লিপিড বাই, এটা দুটোর ক্ষেত্রেই সেম, লাইপোপ্রোটিন দিয়েই প্লাজমা মেমব্রেন তৈরি। লিপিড বাইলেয়ার, এটাও আমরা ইন ডিটেইলস পড়ব। লিপিড বাইলেয়ারে লিপিড প্লাস প্রোটিন দুটোই রয়েছে। এন্ড সেল অর্গানেলের মধ্যে মেসোজোমটা অ্যাবসেন্ট, এখানে প্রেজেন্ট। এন্ড রেসপিরেটরি সিস্টেম যদি মেসোজোম প্রেজেন্ট থাকে প্রোক্যারিওটিকে, দে অ্যাক্ট অ্যাজ আ part of the plasma membrane and helps in gaseous exchange, and eukaryotic cells এ সেটা মাইটোকন্ড্রিয়া ফাংশন করে। and then আছে ক্যাপসুল, সেই ক্যাপসুল অনেক সময় খুব হার্শ এনভায়রনমেন্টাল কন্ডিশনে ব্যাকটেরিয়ারা ক্যাপসুল দিয়ে নিজেদের মেমব্রেনটাকে প্রোটেক্ট শিল্ড হিসেবে ইউজ করে। and it is also composed of mucopolysaccharide। মিউকো কথাটা আসে মিউসিন থেকে, and it is a complex carbohydrate। and eukaryotic cells এ সেটা প্রেজেন্ট নেই। photosynthetic apparatus and chlorophyll, যেটা prokaryotic cells এ it may be present, chlorophyll, carotene এসব থাকে, কিন্তু প্লাস্টিড নেই। ইউক্যারিওটিক সেলে আবার প্লাস্টিড আছে। পিগমেন্টস প্রেজেন্ট অন লামিনার সিস্টেম প্লান্ট সেলস এর ক্ষেত্রে, enclosed by membrane in cytoplasm, and plastids present in plant cell। আর অর্গানাইজেশন অফ দ্য নিউক্লিয়াস হচ্ছে, নিউক্লিয়াস অফ কোর্স প্রোক্যারিওটিক সেলে ডিস্টিংক্ট নয়। ইউক্যারিওটিক সেলস এর ক্ষেত্রে নিউক্লিয়াস আবার নিউক্লিওলাসও আছে। আর এবার হচ্ছে নিউক্লিয়ার, আর নেক্সট ক্যারেক্টার হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, যেটা প্রোক্যারিওটিক সেলস এ অ্যাবসেন্ট, ইউক্যারিওটিক সেলস এ আছে। নিউক্লিওপ্লাজম হচ্ছে কি আনডিফারেন্সিয়েটেড ইন প্রোক্যারিওটিক সেল। নিউক্লিওপ্লাজম হচ্ছে কি নিউক্লিয়াসের মধ্যে যে সাইটোপ্লাজম, সেটাকে নিউক্লিওপ্লাজম বলে। ইউক্যারিওটিক সেলে সেটা অনেক বেশি ডেন্সার এন্ড ডিফারেন্সিয়েটেড। হেরিডিটারি মেটেরিয়াল প্রোক্যারিওটিক সেলে সিঙ্গেল স্ট্র্যান্ডেড হতে পারে, ডিএনএ আরএনএ সার্কুলার হতে পারে, এন্ড কোনো হিস্টোন প্রোটিন থাকে না। ইউক্যারিওটিক সেলে কি থাকে, ওয়ান স্ট্র্যান্ড অফ ডিএনএ, হিস্টোন প্রোটিন সবই প্রেজেন্ট থাকে। নিউক্লিওলাস প্রোক্যারিওটিক সেলে অ্যাবসেন্ট, বাট ইউক্যারিওটিক সেলে প্রেজেন্ট।
ফ্ল্যাজেলাম দিয়ে সেল মুভ করে, যেমন ব্যাকটেরিয়া অ্যালগি এগুলোর অনেকের ক্ষেত্রে মোটিলিটি, টু সাপোর্ট মোটিলিটি বা মুভমেন্ট ফ্ল্যাজেলাম থাকে and is composed of protein flagellin. ফ্ল্যাজেলিনে 9+2 ফাইব্রিলার প্যাটার্ন থাকে। এটা নিয়েও আমরা ডিটেলসে পড়বো। মোটর মুভমেন্ট, কিভাবে ব্যাকটেরিয়াল সেল মুভ করে সেটা আমাদেরকে জানতে হবে। ইউক্যারিওটিক সেলেও এটা থাকে, কমপ্লেক্স 9+2 ফাইব্রিলার protein composed of tubulin and other proteins. And cell division, prokaryotic cells এর ক্ষেত্রে বাইনারি ফিশন, বাডিং, অনেক ধরনের জিনিস হয় যেগুলোর সাথে সেক্সুয়াল রিপ্রোডাকশনের কোনো মিল পাওয়া যায় না, whereas তোমার ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে মাইটোসিস, মিওসিস এগুলো খুব ইনএভিটেবল পার্ট, প্রায়শই হয়। রাইবোসোম খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। প্রোক্যারিওটিক সেলে 70S, যেটার কম্পোনেন্ট যদি ডিভাইড করো তাহলে 30S আর 50S হয়, and ইউক্যারিওটিক সেলের 80S টা 40S আর 60S, এখানে ডাইরেক্টলি প্লাস করে দিলে হবে না, 50 + 30 করলে 80 হয়, বাট ইট ইজ নট 80, rather it is 70। এখানেও 60 + 40 করলে 100 হয়, বাট ইটস নট 100, it's 80, মনে রাখতে হবে। Cytoplasmic movements, rare or absent in prokaryotic cell. Eukaryotic cytoplasmic movement is very important. Cytoplasmic movement এর কারণেই protein transport, chemical reactions, everything happens due to the cytoplasmic movements. Vacuous prokaryotic cells are absent, eukaryotic cells are present, then plant cells are present থাকে। Lysosome prokaryotic absent, eukaryotic present. And growth can grow both under aerobic and anaerobic conditions. Aerobic মানে হচ্ছে in the presence of oxygen, and anaerobic মানে হচ্ছে কি without the presence of oxygen. And eukaryotic cells এর ক্ষেত্রে কোনো exception নেই, they can grow only in the presence of oxygen. আর সাইজ তো অলরেডি আমরা ডিসকাস করেছি, 1 to 10 মাইক্রোমিটার প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে, and ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে 10 to 100 মাইক্রোমিটার। নেক্সট হচ্ছে স্ট্রাকচার অফ আ প্রোক্যারিওটিক সেল। এবার আমরা ডিটেইলস মানে ব্যাকটেরিয়াল সেলকে ডিটেইলসে এবার আমরা পড়তেই পারি। ধরো এভারেজ সাইজ বলে দিয়েছে, you do not need to remember the size of this particular bacterium, this is just an example. Dialister pneumocyntis, which measures about 0.15 micrometer to 0.3 micrometer in length, and largest bacterium হচ্ছে এটা সবচেয়ে ছোট, and Spirillum volutans হচ্ছে সবচেয়ে বড়, 13 to 15 micrometer in length. Typical bacterial cell consists of 3 parts: outer coverings, cytoplasm, and cellular constituents. তারপরে বলছে যে তাহলে কি কি পড়লাম আমরা। টিপিক্যাল ব্যাকটেরিয়াল সেলে 3টে পার্ট, একটা হচ্ছে সেলের আউটার কভারিং, আর একটা হচ্ছে সাইটোপ্লাজম, এন্ড সাইটোপ্লাজম ছাড়া তার সেলুলার কনস্টিটিউয়েন্টস মানে অর্গানেলস। Body of bacteria is basically prokaryotic type. Outer covering in the bacteria is made up of 3 layers: capsule, cell wall, and plasma membrane. Capsule সব সময় প্রেজেন্ট থাকে না সব ব্যাকটেরিয়াতে, স্পেসিফিক্যালি কিছু প্যাথোজেনিক ব্যাকটেরিয়া রয়েছে যাদের ক্যাপসুল থাকে, এন্ড ক্যাপসুল থাকলে সেই ধরনের ব্যাকটেরিয়াগুলোকে ডিস্ট্রয় করা খুব মুশকিল হয়ে যায়। কিন্তু আদার দ্যান দ্যাট ক্যাপসুল ইজ নট মানে থাকতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। তাও এখানে বলা হচ্ছে যে 3 লেয়ার্স কি কি আছে: ক্যাপসুল, সেল ওয়াল, এন্ড প্লাজমা মেমব্রেন। ক্যাপসুল, সেল ওয়াল, এন্ড প্লাজমা মেমব্রেন, you have to start from capsule, একদম outermost layer, then comes cell wall, and then comes plasma membrane. নেক্সট হচ্ছে স্ট্রাকচার অফ আ প্রোক্যারিওটিক সেল। একটা ব্যাকটেরিয়ার এক্সাম্পল দেওয়া হয়েছে। দেখো সেল ওয়াল, একদম আউটার যে লাইনটা সেটা হচ্ছে সেল ওয়াল, তার ভিতরে হচ্ছে প্লাজমা মেমব্রেন, তার ভেতরে হচ্ছে গিয়ে বাকি সব, এই যে ইনফোল্ডিংস দেখছো, এই দেখো একটু আগে আমি ড্র করছিলাম এরকম ভাবে, দিস ইজ দ্য ইনফোল্ডিং, দিস ইজ কল্ড মেসোজোম। রাইবোজোমস প্রেজেন্ট রয়েছে, ক্রোমোজোম ছড়ানো রয়েছে এভাবে। ফ্ল্যাজেলাম ইজ ফর দ্য মোটিলিটি বা মুভমেন্ট সহজ ভাষায়। ব্যাস এখান থেকে এইটুকুই। পাশে আর একটু বেটার রিপ্রেজেন্টেশন দেওয়া রয়েছে, সেলটার একটা
ট্রান্সভার্স সেকশন করে দেখানো হয়েছে। ক্যাপসুল আউটার লেয়ার, সেল ওয়াল তার পরেরটা, প্লাজমা মেমব্রেন মানে ক্যাপসুল হচ্ছে লাল লেয়ারটা, তারপরে সেল ওয়াল যেটা ইয়েলো লেয়ারটা, প্লাজমা মেমব্রেন তার ভেতরের লেয়ারটা গ্রিন, দেন সাইটোপ্লাজমটা ব্লু দিয়ে ডিনোটেড, তারপরে হচ্ছে গিয়ে রাইবোসোমটা দেখো এই গোল 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 প্রেজেন্ট রয়েছে। প্লাজমেড হচ্ছে এক্সট্রা, প্লাজমিডটাতেও পরে আসবো, প্লাজমিড হচ্ছে এক্সট্রা ক্রোমোসোমাল যে জেনেটিক মেটেরিয়াল বা এক্সট্রা ক্রোমোসোমাল ডিএনএ কে প্লাজমিড বলে। এন্ড পিলি বলে একটা কথা মেনশন করা রয়েছে, পিলিটা অ্যাকচুয়ালি হেল্প করে এদের কনজুগেশন বা রিপ্রোডাকশনে। প্লাজমিড আমি বললাম এক্সট্রা ক্রোমোসোমাল ডিএনএ, আর হচ্ছে গিয়ে এই যে মাঝখানে রয়েছে দেখো নিউক্লিয়েট সার্কুলার ডিএনএ এন্ড ফ্ল্যাজেলাম গ্রিনটা মুভমেন্ট সাপোর্ট করে। এবার হচ্ছে ক্যাপসুল। Most bacterial cells have a slimy capsule outside the cell wall composed of polysaccharide which lies out exterior to the cell wall. It acts as a protective covering and is of uniform thickness. Cell wall is about 10 micrometer thick, consisting of carbohydrates, lipids, proteins, certain inorganic salts along with specific amino acid. Diaminopimalic acid একটা example, do not have to remember this, and a glucose derivative এটা মনে রাখতে হবে। মিউরামিক অ্যাসিড মনে রাখতে হবে, has oligopeptide, oligo মানে more than 10, and polysaccharide। এবার হচ্ছে যে কিভাবে ব্যাকটেরিয়াল সেলকে ফার্স্ট অবজার্ভ করা হলো। তো এইখানেও ক্রিশ্চিয়ান গ্রাম বলে একজন ছিলেন সায়েন্টিস্ট, তার নামে এই গ্রাম স্টেন তৈরি হলো। সেই গ্রাম স্টেনে কি কি ডাই ইউজ করা হয়, একটা হচ্ছে ক্রিস্টাল ভায়োলেট স্টেন, তার সাথে মর্ডেন্ট মানে সামথিং which binds the dye tightly to the plasma membrane of the cell। তো ক্রিস্টাল ভায়োলেট স্টেনের সাথে গ্রাম আয়োডিন, ডিকালারাইজিং এজেন্ট ইথাইল অ্যালকোহল দরকার হয়, এন্ড কাউন্টার স্টেন স্যাফরানিন। স্যাফরানিনের বানানটাও একটু ঠিক করে নিতে হবে, আমি লিখে দিচ্ছি স্যাফরানিন। প্রোটোকলটা কি রকম, ফার্স্টে ব্যাকটেরিয়া যে কোনো সোর্স থেকে তুমি নিয়ে সেটাকে স্মিয়ার বানাতে হবে। স্মিয়ার মানে হচ্ছে ধরো ব্যাকটেরিয়াল সাসপেনশনের মধ্যে তুমি সেলটা কালেক্ট করার পর তার মধ্যে খুব অল্প অ্যামাউন্ট অফ একটা সলিউশন দিলে, সাপোজ তুমি জলই দিয়েছো, সেটা দিয়ে সারফেস এরিয়াটা মানে তোমার গ্লাস স্লাইড রয়েছে, গ্লাস স্লাইডের উপরে তুমি স্মিয়ার করছো। স্মিয়ার মানে তোমার সারফেস এরিয়াটাকে ইনক্রিজ করছো, তাতে কি হবে সেলস গুলো মানে এক জায়গায় ক্লাম্প থাকবে না, ছড়িয়ে 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 যাবে, যাতে আমরা সিঙ্গেল সেল ভিজুয়ালাইজ করতে পারি। সেইটাকে এয়ার ড্রাই করতে হয়, তারপরে সেটাকে হিট ফিক্স করতে হয়, মানে সেলকে যখন তুমি হিট ফিক্স করবে তারা ফিক্সড হয়ে যাবে, মরফোলজি গুলো তার ইনট্যাক্ট থাকবে, তার উপরে তুমি দেবে হচ্ছে গিয়ে ক্রিস্টাল ভায়োলেট। ক্রিস্টাল ভায়োলেট দেওয়ার পরে 1 মিনিট রাখলে ক্রিস্টাল ভায়োলেটের ওই ভায়োলেট কালার মোটামুটি ওই ব্লুইশ কালার, সেটা রাখার পর 1 মিনিট ওটাকে রেখে নিয়ে ওয়াশ করবে জল দিয়ে, দেন তারপরে তার মধ্যে ওই গ্রাম আয়োডিন। মর্ডেন্টের কাজটা কিন্তু মনে রাখতে হবে, মর্ডেন্ট হচ্ছে গিয়ে ডাইটাকে বাইন্ড করে উইথ দা প্লাজমা মেমব্রেন। তো তারপরে যখন ক্রিস্টাল ভায়োলেট তুমি ধুয়ে দিয়েছো, তারপরে মর্ডেন্ট অ্যাড করতে হবে, মর্ডেন্টটাকে অ্যাড করে কিছুক্ষণ রেখে কয়েক সেকেন্ড রেখে আবার ওয়াশ করলে ওয়াটার দিয়ে, তারপরে ডিকালারাইজিং এজেন্ট যেটা ইথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল ইউজ করলে কি হবে, এক্সেস যদি কিছু স্টেন প্লাজমা মেমব্রেনে থেকে থাকে সেইটা ইথাইল অ্যালকোহল বার করে দেবে। যার বাইন্ড করা স্টেনটা যেখানে যেখানে বাইন্ড করা প্লাজমা মেমব্রেন সেখানে অলরেডি পড়ে গেছে, এক্সেস স্টেনটাকে রিমুভ করার জন্য ইথাইল অ্যালকোহল ইউজ করা হলো। তারপরে হচ্ছে এইটা করার পর তুমি মাইক্রোস্কোপে একবার দেখে নিলে, তুমি যদি দেখো যে গ্রাম মানে সবকটা সেলস এখন আপাতত যদি দেখো যে সব ভায়োলেটই দেখাচ্ছে, তাহলে তুমি চট করে বলতে পারবে না যে এটা গ্রাম পজিটিভ। যদি ব্লু সেলস দেখা যায় তাহলে বলা হয় জেনারেলি যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। বাট তোমাকে ফার্স্টে কাউন্টার স্টেন করতে হবে, কাউন্টার স্টেনটা করবে উইথ স্যাফরানিন which is রেড কালার। তাহলে ব্লু আর রেড এর মধ্যে একটা ডিফারেন্সিয়েট করলে তুমি আইদার গ্রাম পজিটিভ বললে বা গ্রাম নেগেটিভ বললে।
তো যখন মানে স্যাফরানিন স্টেনটা দিয়ে কাউন্টার স্টেন করলে তখন কি দেখা গেল, তারপরে তুমি আবার সেই সেম জল দিয়ে ওটাকে ধুলে মানে এক্সেস স্টেনটাকে তুমি রিমুভ করলে, এগেন তুমি আন্ডার মাইক্রোস্কোপ দেখলে, তুমি দেখলে যে আগে যখন আগের স্টেপে যখন তুমি ব্লু সেলস দেখেছিলে, কাউন্টার স্টেন করার পর সেই সেলস গুলো সব রেড হয়ে গেছে। তখন তুমি বুঝতে পারবে ও আচ্ছা, দেন ইট ইজ নট a gram positive bacteria, rather it is a gram negative bacteria. That is why it has taken up the safranin stain, ওটাকে বেশি ভালোভাবে বাইন্ড করে রেখেছে rather than the crystal violet stain. আর যদি তুমি দেখো যে স্যাফরানিন দেওয়ার পরেও ধোয়ার পরেও যদি দেখো যে ভায়োলেট কালারই রয়েছে, তাহলে ইট ইজ কনফার্ম যে ওটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। তাহলে এখান থেকে এই স্লাইডটা থেকে টেক অফ কি, টেক অফ মেসেজ, মর্ডেন্ট হচ্ছে গিয়ে dye binding agent which helps to bind to the plasma membrane of the cell, of the bacterial cell. নেক্সট হচ্ছে ইথাইল অ্যালকোহল। আচ্ছা, ইথাইল অ্যালকোহল কেন ডিকালারাইজিং এজেন্ট হিসেবে ইউজ হয়? আমি কি বললাম, প্লাজমা মেমব্রেনটা কি দিয়ে তৈরি? লিপিড বাইলেয়ার। ইথাইল অ্যালকোহল এই লিপিড বাইলেয়ারটাকে ডেস্ট্রয় করতে পারে, তাই একবার ডেস্ট্রয় করার চেষ্টা করা হলো। যদি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেল ওয়াল গুলো খুব টাইট, সেল ওয়াল মানে সেল ওয়ালের যে কম্পোনেন্টস সেগুলো সব মানে হাইলি মেশি স্ট্রাকচার, যার ফলে একবার যদি স্টেন ঢুকে যায় তাহলে খুব ইজিলি ডিকালারাইজিং এজেন্ট দিলে স্টেন কিন্তু রিমুভ হবে না। whereas গ্রাম নেগেটিভের ক্ষেত্রে সেল ওয়াল মিনিমাল বা সেল ওয়ালের প্রেজেন্স খুবই কম বা পাতলা কম্পেয়ার টু গ্রাম পজিটিভ, তো সেই ক্ষেত্রে ইথাইল অ্যালকোহল দিলে কি হবে, গ্রাম মানে ক্রিস্টাল ভায়োলেট স্টেনটা তাড়াতাড়ি চট করে বেরিয়ে আসবে। তাহলে কি স্টেন হয়ে থাকবে? লাল স্যাফরানিনের স্টেনটা। এইটা মাথায় রাখতে হবে যে এটা ভায়োলেট স্টেন বা ব্লু স্টেন যেটাই বলো, ভায়োলেট, whereas স্যাফরানিনটা রেড বা অরেঞ্জ। তো যেটা গ্রাম পজিটিভ সেটার সেল ওয়াল স্ট্রাকচার প্রচন্ড টাইট মেশ লাইক, তাহলে সেখানে যদি কোনো স্টেন একবার ঢুকে যায় চট করে বেরোতে পারবে না, ইভেন ইফ ইউ অ্যাপ্লাই দ্য ডিকালারাইজিং এজেন্ট দ্যাট ইজ ইথাইল অ্যালকোহল। বাট গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে মেশটা অনেক কম। তাহলে কি হবে, যখন তুমি ইথাইল অ্যালকোহল ইউজ করবে তখন কি হবে, যদিও বা ভায়োলেট স্টেন কিছু এক্সেস সেটা রিমুভড হয়ে যাবে এবং শুধুই লাল মানে শুধু স্যাফরানিনের স্টেনটা পড়ে থাকবে, and that will actually differentiate between gram positive and gram negative bacteria. তাহলে এখান থেকে কি বুঝলাম, গ্রাম পজিটিভ হলে ক্রিস্টাল ভায়োলেটের স্টেনটা নেবে, ভায়োলেট কালার দেখা যাবে আন্ডার মাইক্রোস্কোপ, এন্ড যদি দেখি যে গ্রাম নেগেটিভ তাহলে তার আমি রেড বা অরেঞ্জ কালার দেখব। ঠিক আছে? Differences in the cell wall composition of gram positive and gram negative bacteria, এই যে বলছিলাম সেল ওয়াল কম্পোজিশন, কারোর মেশি স্ট্রাকচার কারোর পাতলা স্ট্রাকচার, তার উপরে সেল ওয়ালের এই কম্পোজিশনের উপরে ডিপেন্ড করে যে গ্রাম স্টেনের ডিফারেন্সটা কি রকম হবে। গ্রাম পজিটিভ সেল ওয়াল কন্টেন থিক লেয়ার অফ পেপটাইডোগ্লাইকেন। পেপটাইডোগ্লাইকেন মানে হচ্ছে অ্যামাইনো অ্যাসিডস প্লাস কার্বোহাইড্রেটস, সেটা হচ্ছে পেপটাইডোগ্লাইকেন with numerous ticoic acid cross linking. Ticoic acid is the cross linker which cross links which resist decolorization with ethanol. এটা গ্রাম পজিটিভের ক্ষেত্রে। আর গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া তাহলে থিকার সেল ওয়াল। আচ্ছা, মর্ডেন্টের কাজটা আমি একটু এডিট করি, প্লাজমা মেমব্রেন বলেছিলাম, দিস শুড বি সেল ওয়াল। এটা আমি এখানটা রিমুভ করে লিখে দিচ্ছি।
দাঁড়াও, গেল। তো তাহলে গ্রাম পজিটিভ সেল ওয়াল হ্যাজ থিক লেয়ার অফ পেপটাইডোগ্লাইকান with numerous টিকোইক অ্যাসিড। তাহলে এখান থেকে আমাকে জানতে হবে কয়েকটা টার্ম। পেপটাইডোগ্লাইকান ইম্পর্টেন্ট, কি কি থাকে, সেল ওয়াল কম্পোনেন্টস পড়ছি আমরা। তারপরে হচ্ছে টিকোইক অ্যাসিড, এই কম্পোনেন্ট গুলো থাকে। টিকোইক অ্যাসিড, thicker cell wall with less fatty substances than gram-negative bacteria. When washed with solvent, the cell pores close, becoming less permeable. আমি কিন্তু অলরেডি এটা বুঝিয়ে দিয়েছি যে যেগুলোতে মেশি স্ট্রাকচার বেশি বা থিক স্ট্রাকচার বেশি, সেখান থেকে স্টেনটা বেরিয়ে যেতে পারবে না এবং স্টেনটা রিটেইন করবে, and hence it will be purple or violet in color in case of gram positive. Gram negative bacteria এর ক্ষেত্রে কি হবে? They have thinner cell walls with more lipids, and আমি কি বললাম যে the solvent, ethyl alcohol is the solvent which dissolves lipids, which combined with the thinner cell wall washes out or decolorizes the stain. In order to see the decolorized bacteria, a counter stain safranin সবটা ওই ডিকালারাইজ যা ছিল করে দিয়েছে তার উপরে যদি তুমি স্যাফরানিন দাও, তাহলে কি হবে, কালারটা চেঞ্জ হয়ে রেড বা পিঙ্ক হয়ে যাবে, সেটা ইন্ডিকেট করবে যে এটা গ্রাম নেগেটিভ সেলস। আরে কি হয়েছে? না